সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের jQuery টিউটোরিয়াল সিরিজের পার্ট 13। ওকে, আমি টিউটোরিয়াল ওপেন করতেছি। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে jQueryতে গেট কন্টেন্ট এবং গেট অ্যাট্রিবিউট কীভাবে ব্যবহার করতে হয়। এখানে গেট কন্টেন্ট বলতে আমি মিন করতেছি হচ্ছে টেক্সট, HTML এবং হচ্ছে ভ্যালু অ্যাকশনকে। ওকে, তো এই পর্বে আমরা দেখব যে সেট কন্টেন্ট এবং সেট অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে। তো এটার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি পিটেক নিচ্ছি এবং একটি আইডি নিতে হবে আমাদেরকে। পিএস পাশে আমি এখানে হ্যাশ দিয়ে সেম এটার আইডি নিচ্ছি হচ্ছে lorem1 ফর এক্সাম্পল। ওকে, এর ভিতরে লরেমের সে 5টি ওয়ার্ড থাকবে। ওকে, তারপর এই ঠিক নিচে আমি সেম জিনিসটাকে কপি করতেছি। কপি করার পর নিচে একবার পেস্ট করে দিয়েছি। দ্বিতীয়টাতে আইডি থাকবে হচ্ছে লরেম সেট 2। এখানে সেম লরেমের 2টি ওয়ার্ড থাকবে। ওকে, তারপর এই ঠিক নিচে আমি এখানে একটি ইনপুট ট্যাগ দিব। অবশ্য পিটেক নিচ্ছি, পিটেকের ভিতরে ইনপুট ট্যাগ নিচ্ছি। সরি, মিস্টেক করেছি, ইনপুট। তো ট্যাব টেক্সটই হবে। আর এখানে ভ্যালু দিচ্ছি, ভ্যালু সে মনে করেন যে লেখা থাকবে হচ্ছে ইওর নেম, ইওর নেম। ওকে, তো এখানে অবশ্যই আমাদেরকে আইডি দিতে হবে। আইডি ইকুয়াল ডাবল কোটেশন সে মনে করেন যে দিচ্ছি lorem3। আর এখানে পি এর পর একটি জাস্ট সিম্পল লেখা আমি রেখে দিলাম, নেম কলন। দেখতে পাচ্ছেন যে এখানে লরেম ইপসাম ডলার সেট, লরেম ইপসাম এবং নেম চলে আসছে। তারপর 3টি বাটন আমরা ডিজাইন করব। হ্যাশ ptn1, অবশ্যই বাটন ট্যাগ নিতে হবে, বাটন ট্যাগ। দেন ট্যাব প্রেস করতেছি। এখানে সে মনে করেন যে লেখা থাকবে হচ্ছে সেট টেক্সট। এখন আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করতেছি। কপি করার পর নিচে একবার দুইবার পেস্ট করে দিলাম। এটা হচ্ছে বাটন 2, বাটন 2। আর এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে বাটন 3। ওকে, এখানে লেখা থাকবে হচ্ছে সেট HTML। আর এরপরের বাটনটিতে লেখা থাকবে হচ্ছে সেট ভ্যালু। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো স্ট্রাকচারের রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি। এখন যেটা করতে আছে সেটি হচ্ছে যখনই আমি এই সেট টেক্সটে ক্লিক করব, এই লরেম ইপসাম ডলার সেট আমেটের যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো চেঞ্জ হয়ে অন্য কোনো লেখা চলে আসবে। ওকে, মানে লেখাগুলোকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি। ঠিক আছে, অবশ্যই আমরা টেক্সট ফাংশন ইউজ করব এখানে। যাই হোক, তো প্রথমে আমি ডলার সাইন দিচ্ছি, দেন হচ্ছে ফার্স্ট প্যাকে শুরু শেষ করতেছি ডাবল কোটেশন, দেন হচ্ছে হ্যাশ দিয়ে btn1 এটাকে সিলেক্ট করলাম। দেন ক্লিক করতে হবে, ফার্স্ট প্যাকে শুরু শেষ, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। ক্লিক করার পর ফাংশন, ফার্স্ট প্যাকে শুরু শেষ, সেকেন্ড প্যাকে শুরু শেষ। দেন হচ্ছে ডলার সাইন, ফার্স্ট প্যাকে শুরু শেষ। এখন যখনই আমরা এখানে ক্লিক করব, এই btn1 যখন ক্লিক করব, কাজ করবে হচ্ছে এটাতে প্রথম যে পি ছিল, তাহলে আইডি হচ্ছে lorem1। তাহলে আমাদেরকে lorem1 সিলেক্ট করতে হবে। এখানে ডাবল কোটেশন, দেন হচ্ছে হ্যাশ দিয়ে lorem1। কী হবে, টেক্সটটা পরিবর্তন হবে। তাহলে টেক্সট অ্যাকশন ফার্স্ট প্যাকে শুরু শেষ করুন, সেমিকোলন দিয়ে শেষ করে দেন। এখন এই টেক্সটের ভিতরে এখানে ডাবল কোটেশনের ভিতরে সে মনে করেন যে লিখলাম হাই, এই লেখাটা থাকবে, চেঞ্জ হয়ে এই লেখাটা চলে আসবে। এখানে কোলন দিয়েছে আমি, সেমিকোলন হবে এখানে। ওকে, দেন আমি এই জায়গায় সেট টেক্সটে এখন ক্লিক করতেছি। যখন আমি সেট টেক্সটে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাই চলে আসছে। ওকে, তারপর এরপরে যে টেক্সট ছিল শুধুমাত্র লরেম ইপসাম, এটাকে চেঞ্জ করব। ঠিক আছে, লরেম ইপসামকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো চেঞ্জ করার জন্য জাস্ট আমি এতটুকুই কপি করতেছি। কপি করার পর দেন নিচে পেস্ট করে দিয়েছি। এখন এটা বাটন 2 হবে, কারণ আমি এখানে ক্লিক করব সেট HTML এ। তাহলে বাটন 2কে প্রথমে সিলেক্ট করে ক্লিক করার সেট করলাম,
দেন হচ্ছে অ্যাপ্লাই হবে দ্বিতীয়টাতে, দ্বিতীয়টার আইডি ছিল লরেম 2। কী হবে, এখানেও টেক্সটটা চেঞ্জ হবে, বাট আমি একটা ট্যাগ ইউজ করব এখানে। ওকে, এখানে সে টেক্সটের পরিবর্তে আমি HTML দিচ্ছি। HTML অ্যাকশন ইউজ করার পর সে মনে করেন যে হ্যালো লেখা থাকবে, বাট এটা H2 ট্যাগের ভিতরে থাকবে, H2 ট্যাগের ভিতরে থাকবে। তাহলে এখানে /H2 দিয়ে শেষ করে দিচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি সেট HTML, দেখতেই পাচ্ছেন এখানে হ্যালো লেখাটাও আসছে, পাশাপাশি কিন্তু আমাদের HTML এর যে ট্যাগ সেটার আউটপুটও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, বাট এইখানে যদি আপনি H1 ট্যাগ বা H2 ট্যাগ ইউজ করেন এটা কিন্তু কাজ করবে না। টেক্সট অ্যাকশনের ভিতরে এখানে আপনি যাই দেন না কেন তাই সে শো করাবে, বাট কোনো ট্যাগের আউটপুট আপনারা পাবেন না। ফর এক্সাম্পল আমি যদি একটু চেক করে দেখাই, সেখানে লেস দেন গ্রেটার দেন হচ্ছে H1 ফর এক্সাম্পল, এখানে হচ্ছে আমি স্ল্যাশ দিয়ে H1 দিয়ে দিচ্ছি, এবং আমরা যদি এখানে সেট টেক্সটে ক্লিক করি দেখতেই পাচ্ছেন আমি যা লিখেছি তাই কিন্তু শো করতেছে, কোনো আউটপুট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, মানে হচ্ছে H1 এর যে আউটপুট। ওকে, তো যদি আপনি নর্মাল কোনো টেক্সট রাখতে চান বা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি টেক্সট অ্যাকশন ইউজ করতে পারেন, আর যদি কোনো HTML ট্যাগ ইউজ করে সেটার আউটপুট সহ দেখতে চান সেক্ষেত্রে আপনাকে HTML অ্যাকশন ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর 3 নাম্বার যেটা সেট ভ্যালু, এখানে দেওয়া রয়েছে ইউর নেম। আমি যখন এই সেট ভ্যালুতে ক্লিক করব তখন এই ভ্যালুটা চেঞ্জ হয়ে অন্য কোনো ভ্যালু চলে আসবে। তো এই কাজটি করার জন্য আমি জাস্ট এতটুকু কপি করতেছি, কপি করার পর নিচে পেস্ট করতেছি BTN 3 নাম্বার BTN বাটনটাকে, এই যে এটা সেট ভ্যালুকে আমি ধরলাম, সিলেক্ট করার পর দেন ক্লিক করব, ক্লিক করার পর লরেম 3 মানে হচ্ছে এই যে এটা নিয়েছে, যদিও এটা লরেম ছিল না, বাট আমি লরেম 3 নামে, এখানে আপনি আইডি নেন, যে কোনো নামে আইডি নিতে পারেন, কোনো সমস্যা নেই। লরেম 3 এর মাধ্যমে আমি এই ইনপুটটাকে ধরেছি। সিলেক্ট করার পর এখন কী হবে, ভ্যালু চেঞ্জ হবে। তো ভ্যালু চেঞ্জ করার জন্য এখানে অবশ্যই এইটুকু আর আমাদের ইউজ করতে হবে না, এইটুকু আমি বাদ দিচ্ছি। HTML এর পরিবর্তে এখানে ইউজ করব VAL, এটা দিয়ে মিন করবে ভ্যালু। আর এখানে আপনার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিয়ে দেন আপনি যেই ভ্যালু লিখতে চান। ফর এক্সাম্পল এখানে লেখা রয়েছে ইউর নেম, এখন আমি জাস্ট লেখা আসবে ইন্টার ইউর নেম অথবা ইন্টার ইউর ফার্স্ট নেম, ঠিক আছে, এই লেখাটা মনে করেন যে আসবে। এখন আমি যদি এখানে ক্লিক করি সেট ভ্যালুতে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে ইন্টার ইউর ফার্স্ট নেম, ঠিক আছে। তো এই যে আমি অ্যাট্রিবিউটটা ইউজ করেছি, সরি অ্যাট্রিবিউট না, এই যে এখানে টেক্সট HTML এবং ভ্যালু ইউজ করেছি, এগুলোকেই আমি বলতেছি হচ্ছে সেট কন্টেন্ট। ওকে, এর আগের টিউটোরিয়ালটিতে যখন আমি টেক্সট HTML এবং ভ্যালু ইউজ করেছি ওগুলো ছিল গেট কন্টেন্ট, আর এখানে হচ্ছে সেট কন্টেন্ট। গেট কন্টেন্টের মাধ্যমে আপনি যেরকম লেখা ছিল এক্স্যাক্টলি ওইগুলোই শো করেছেন, আর সেট কন্টেন্টের মাধ্যমে আপনি পরিবর্তন করতেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো আর আমাদের এখন লাগবে না, আমরা সেট কন্টেন্টে যাই দেখেছি এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, index.html থেকে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা সেট অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। তো এখানে প্রথমে আমি একটি পিটেক নিচ্ছি, পিটেক নেওয়ার পর এর ভিতরে আবার এই টেক নিচ্ছি https://www.codersfoundation.com। আমি এই লিঙ্কটি এখানে রাখলাম এবং মনে করেন যে এখানে লেখা থাকবে হচ্ছে কোডার্স ফাউন্ডেশন। ওকে, দেন সেভ করতেছি কারণ লেখাটা চলে আসে না, এখন চলে আসছে। তারপর এই ঠিক নিচে একটি বাটন আমরা তৈরি করব এবং এখানেও আমাদেরকে আইডি দিতে হবে, সে আমি #btn1 এই আইডি দিচ্ছি, অথবা জাস্ট BTN, যেহেতু একটাই বাটন থাকবে আমি BTN দিচ্ছি। ওকে, এখানে যেটা করতে যাচ্ছি আমি সে চেঞ্জ href, ঠিক আছে, চেঞ্জ বানান ভুল হয়েছে। ওকে, আপনারা অলরেডি জানেন যে যদি আমরা এখানে এই বাটনটিতে এই কোডার্স ফাউন্ডেশনে যদি আমি ক্লিক করি তাহলে যাবে হচ্ছে https://www.codersfoundation.com এই লিঙ্কে চলে যাবে। আমি যদি ক্লিক করে দেখাই, এই যে ক্লিক করতেছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু codersfoundation.com এ চলে গিয়েছে। যাই হোক, আমি ব্যাক করতেছি। যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যখনই আমি এই চেঞ্জ রেফে ক্লিক করব তখন এই codersfoundation.com এর যে লিঙ্কটা এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে অন্য একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে। তো এই কাজটি করার জন্য আমরা যেটা করব main.js এ যাব, দেন হচ্ছে main.js, দেন এখানে $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি,
প্রথমে আমরা অবশ্যই বাটনটিকে সিলেক্ট করব ডাবল কোটেশন দিয়ে, দেন হচ্ছে হ্যাশ btn, দেন ক্লিক, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিব, দেন হচ্ছে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, রিটার্ন প্রেস করে নিচে নামিয়ে দিলাম, দেন হচ্ছে আবার $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, ডাবল কোটেশন। অবশ্যই আমাদেরকে এখানে একটি আইডি দিতে হবে, এই ট্যাগের ভিতরে আমি এখানে একটি আইডি দিয়ে দিচ্ছি, আইডি ইকুয়াল ডাবল কোটেশন, সে মনে করেন যে CF, এই নামে আইডি দিচ্ছি। ওকে, তো এখন এখানে হ্যাশ CFকে আবার সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর যেটা হবে আমাদের লিঙ্কটা চেঞ্জ হবে, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা চেঞ্জ হবে। তো এই লিঙ্ক চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদেরকে attr অ্যাট্রিবিউট, কারণ hrefটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট, এর ভিতরে ভ্যালু আমরা চেঞ্জ করতে যাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে attr এই অ্যাকশনটি ইউজ করতে হবে, আর এটা দিয়ে মেইন করে হচ্ছে অ্যাট্রিবিউট। দেন আপনি এখানে প্রথমে ডাবল কোটেশনের ভিতরে রাখেন হচ্ছে href, কারণ হচ্ছে hrefের ভ্যালু আমরা চেঞ্জ করব, দেন কমা দিয়ে আবার ডাবল কোটেশন, এইখানে এখন আপনি যেই ভ্যালুটা রাখতে যাচ্ছেন চেঞ্জ হয়ে যেই ভ্যালুটা থাকবে, সে https://www.moshiur.me, ঠিক আছে। মনে করেন যে correspondence.com যেটা ছিল .com, এই লিঙ্কটা চেঞ্জ হয়ে এখন চলে আসবে https:// এই যে moshiur.me, ঠিক আছে। তো আমরা একটু চেক করে দেখি যে কাজ করতেছে কিনা। আমি যদি এখানে মাউস হভার করে নিয়ে যাই, আপনারা এখানে খেয়াল করবেন, এই যে এই জায়গায় নিচের দিকে একদম মিডলে নিচের দিকে এখানে খেয়াল করেন, যখন আমি মাউস নিয়ে যাচ্ছি লেখা শো করতেছে https://www.correspondence.com, ওকে। বাট যখন আমি চেঞ্জ href ক্লিক করবো, এখানে সে আমি ক্লিক করতেছি, এখন যদি আমি এটার উপরে মাউস নিয়ে যাই, এখন দেখেন লেখা শো করতেছে moshiur.me, এবং আমি যদি ক্লিক করি এটা moshiur.me তেই যাবে, দেখতেই পাচ্ছেন যে চলে গিয়েছে অলরেডি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেট অ্যাট্রিবিউট কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তো গত টিউটোরিয়ালেও আমরা অ্যাট্রিবিউট দেখেছি, বাট ওটা ছিল গেট অ্যাট্রিবিউট, ওকে। বাট এখানে আমরা পরিবর্তন করেছি, এই জন্য এটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।